স্যার, অমরপুরী রাগের নাম আমার মনে পড়ছে, কিন্তু আজকে আপনি যা ভাষণ দিলেন না, বলার মতো আমার কাছে কোনো ভাষাই নেই। লাভা ছিল যে আগ্নেয়গিরির মতন ছড়িয়ে পড়েছে, হাতে মাইক পেয়েই আপনি মাইক টাইসনের মতন আক্রমণ করে দিলেন। অপোজিশন পার্টি তো চেয়ারই নড়ে গেছে হয়তো। আপনি একটু চুপ করবেন? ঠিক আছে স্যার। দাদা, আপনি একটা কাজ করুন, 104 নম্বর ওয়ার্ডে যান আর দেখুন অর্ডার করা খাবার পৌঁছেছে। ঠিক আছে। না পৌঁছলে গিয়ে এগুলোর ব্যবস্থা ঠিক করুন। আছে। আর আপনি একটা কাজ করুন, আসলে আমরা 500 পোস্টার পান্ডে প্রেস থেকে আনিয়েছি। ওগুলো কখন আসবে আর কখন লাগাবে ওগুলোর ব্যাপারে সমস্ত ডিটেলস চাই, ঠিক আছে? আর ওই ব্যানারের লোকেদেরও আমার সঙ্গে দেখা করতে বলুন, ওকে? চলো ভাই। হ্যালো দুরাই, এক্সকিউজ মি। হ্যাঁ, এমনিতে আমাদের কাছে পরে শুধুমাত্র বলছি। লোকেরাই দেখা করতে আসে, আজ প্রথমবার এত সুন্দর মেয়ে দেখা করতে এসেছে। দেখছি। হাই, হ্যালো। আই এম অঞ্জলি। হ্যাঁ বলুন। আমি আনন্দ বিজ্ঞানের রিপোর্টার, আপনার সাথে দেখা করতে এসেছি। আমরা ট্রু পার্টির পক্ষ থেকে একটা ভালো লাইফস্টাইলের জন্য আসলে একটা আর্টিকেল লিখছি। আমি 500 ওয়ার্কারদের জিজ্ঞাসা করলাম তো সবাই একটাই নাম বলল, দুরাই। তাই আমি আপনার ইন্টারভিউ নিতে চাই, প্লিজ। দেখুন, ইন্টারভিউ দেওয়ার মতো আমি কোনো বিখ্যাত মানুষ নই, বরং একজন সাধারণ মানুষ। শুনুন, আমি আপনাকে ছাড়বো না, মাত্র 5 মিনিট প্লিজ। আরে আমার কথা তো শুনুন। স্যার, আপনি ওকে না করলে মনে হয় এই মেয়েটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। জেদ করবেন না, ওর কথা মেনে নিন না। প্লিজ। ঠিক আছে, কি জানতে চান বলুন। থ্যাংক ইউ। আপনার গ্রামের নাম কি? পলুক গ্রাম। আপনি রাজনীতির জন্য যে কাজ করছেন, আপনি কি তাতে খুশি? আরে না না, রাজনীতি আমার পেশা নয়। তাহলে পরে আপনার পেশা কি? আমি তো একজন কৃষক মাত্র। কিন্তু আপনাকে তো সবাই আগামী দিনের লিডার মনে করছে, আর আপনি এত সহজেই বলছেন যে আপনি কৃষক, কিভাবে? অন্যদের কথা জানি না, কিন্তু আমার মতে রাজনীতি কিন্তু অনেক টাকা কামানোর মতো পেশা নয়। আমি বিএসসি এগ্রিকালচার কমপ্লিট করেছি, আর আমার কাছে গ্রামে 4-5 একর জমি আছে। ওতেই আমার জীবন ভালোভাবে কেটে যাবে, আর আমি এতেই খুশি। আরে তুমি ওনার দিকে তাকিয়ে আছো, প্রশ্ন করতে ভুলে গেছো নাকি? সরি। হ্যাঁ, বাস এক মিনিট। হ্যাঁ, কে বলছেন? কি হয়েছে? আচ্ছা, এই ব্যাপার, আমি এক্ষুনি আসছি। সরি, আমাকে আর্জেন্ট একটা কাজের জন্য যেতে হবে, আমি পরে দেখা করবো। চলো, বাই। এক্সকিউজ মি। হ্যালো মিস্টার দুরাই। হ্যালো হ্যালো দুরাই, পরের বার আমরা কোথায় আর কবে দেখা করতে পারি? কাল সকাল 10টার সময় রাম মন্দিরে চলে আসুন। রাম মন্দিরে আসবেন। শিওর? শিওর শিওর? হ্যাঁ, একদম শিওর শিওর। আইল বি ওয়েটিং। আমি ওখানে ঠিক পৌঁছে যাব। নমস্কার নমস্কার সাহেব। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার সাহেব। নমস্কার নমস্কার স্যার। নমস্কার নমস্কার। নমস্কার স্যার। সাহেব, বাচ্চাটার নামকরণ করুন। ছেলে না মেয়ে? ছেলে সাহেব। আমি একজন সৎ মানুষের নামে ওর নাম রাখবো? হ্যাঁ সাহেব। দুরাই নাম রেখে দাও। কেন নয়, এ তো দাদার নাম। তো আমরা যাই মালিক। কে তুই? ওর নাম রঞ্জিত। ও বিহারের বৈশালী নগরে থাকত। মাত্র 11,500 টাকার জন্য ও আপনাকে মারার চেষ্টা করছিল। আমরা খোঁজ করে জানতে পারি যে ও নিজেও জানে না যে ওকে এই কাজটা কে করতে বলেছে। এটা নিয়ে আর পড়ে থেকো না, ছেড়ে দাও ওকে। ঠিক আছে। যাই হোক না কেন, আমি আপনাকে ছেড়ে দেব না। ওকে, মাই ফার্স্ট কোয়েশ্চেন। ব্যাপারটা ছোট হোক বা বড়, আপনি সবাইকে সাহায্য করেন। সবাই আপনার ব্যাপারে এই কথাই বলে। এটা কি আপনার অভ্যেস?
নাকি আপনার রাজনীতি? দেখুন, দু হাত দিয়ে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তা না করে যদি এক হাত দিয়ে মানুষের সাহায্য করি তাহলে ভগবানের খারাপ লাগবে। তবে প্রেম ভালোবাসার বিষয়ে আপনার কি মত? প্রেম তো একেবারে আপনার মতো, তার মানে কাছে এলেই কষ্ট দেয়। তো আমি কি কষ্ট দিই? এমনি মজা করছি। দাদা চা। নিন চা। হ্যালো। হ্যালো। আরে বাপরে, ইন্টারভিউর জন্য দিদাকে সঙ্গে এনেছো? আরে না, আমি ইন্টারভিউয়ের জন্য আসিনি। ঠাম্মি আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আমি। ছেলেটা তো খুবই ভালো মনে হচ্ছে। আপনি চা খাবেন না কফি খাবেন? সেসব চাই না বাবু। এই নাও। এটা কি? ওর বিয়ে হচ্ছে। ও, দেখ, মনটা খারাপ হয়ে গেছে। ছেলে কে? ছেলে একেবারে তোমারই মতো, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, 1 মাসে 35,000 কামায়। ও, কি হলো, মনে হচ্ছে কোনো চিন্তায় ডুবে আছো? না না, সেরকম কিছু না। আচ্ছা বাবু, তুমি যদি একার সাথে কথা বলতে চাও বলতে পারো, আমি ওখানে দাঁড়িয়ে পড়ছি। আর যদি আমার সাথে কথা বলতে চাও ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে। না না না, তার কোনো প্রয়োজন নেই। নয়তো এই বিয়েতে আপত্তি থাকলে বলো, বিয়েটাও আটকে দেব। দেখো বাবু, পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বিয়ের কার্ডটা নকল। ওর মনে কি আছে আমি সেটা জানি। তুমি তোমার মনের কথা বলো। কি হলো বাবু, কিছু বলছো না, শুধু কার্ডই দেখে যাচ্ছ যে? না দিদা, এই বিয়ের কার্ড দেখার পর আমার বিয়ের কার্ডের কথা মনে পড়ে গেল। আমার একটা 5 বছরের মিষ্টি ছেলেও আছে। ঠাম্মি, চলো আমরা যাই। 1 মিনিট দাঁড়ান। দেখুন, না জেনে শুনে আপনার মনে আমার জন্য যে ভালোবাসা জন্ম হয়েছে তার জন্য আমি দায়ী। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। মিনা, হেই, কি করছিলে তুমি? ব্যাস টিফিনে খাবার ভরছি, মনে করে খেয়ে নিও যেন। ঠিক আছে, খেয়ে নেবো। আবার কি হলো তোমার? একটু দেখি। তোমায় দেখলে কান্না পাবে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আর না তাকালে আমি যে কেঁদে ফেলবো। তুমি কি তাই চাও? কি ছোট বাচ্চাদের মতো কাঁদছো। সামনে ইলেকশন, আমার ওখানে থাকা দরকার, কিন্তু আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাবা, কি হলো ভাই? তুমি চিন্তা করো না মা, আমরা দুজন বাবার সাথেই থাকবো। কিভাবে? তুমি কি একদমই জানো না? এই দেখো, এটা কি গুড্ডা গুড্ডি? এটা আমি আর এটা মা। তুমি এই দুজনকে সাথে নিয়ে যাবে তো? তাহলে আমরা দুজনে তোমার সঙ্গেই থাকবো। বাবা, এটা তুমি যেভাবে আমাদের খেয়াল রাখো তুমি, সেভাবেই আমরাও তোমার খেয়াল রাখবো, ঠিক আছে? এই, এটা আমি হ্যাঁ আর এটা তুমি আর মা। হ্যাঁ, হ্যাঁ। এতে তোমায় খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে যাচ্ছি।
মালিক, আপনি আমায় ডেকেছেন? এসো দুরাই, এখানে তোমার মতো লোকের সংখ্যা কম। তুমি বললে মানুষের সেবাই পার্টির উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে পার্টি ওয়ার্কারদের রক্ত, ঘাম আর ত্যাগের সুগন্ধতেই এই ফুল সবসময় ফুটে থাকা উচিত। কোনো ভুল বলেছি মালিক? একদম ঠিক বলেছ, কিন্তু এটা কি সবসময় এমনই থাকবে? ঝরে যাবে কিনা তার ভয় হয় আমার। এত মানুষের ত্যাগ আর ভাবনা দিয়ে তৈরি এই পার্টি আবার শেষ না হয়ে যায়। আপনি বেঁচে থাকতে এটা কিভাবে সম্ভব মালিক? আর যদি না থাকি তাহলে? আরে মালিক, এটা আপনি কি বলছেন? আমার সাথে যে কোনো সময় যা কিছু হতে পারে, কিন্তু তার আগে আমি তোমার কাছে সাহায্য চাই। করবে তো সাহায্য? আরে আপনি হুকুম করুন মালিক। আমার পরে এই পার্টির দায়িত্ব তোমার হাতে তুলে নিতে হবে। বলো, নেবে তো? আমি আমার মন থেকে বলছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। সেই জন্যই তো বলছি, এটা তোমাকেই সামলাতে হবে। আমার থেকেও বেশি অভিজ্ঞ মানুষ আছে, আপনি তাদের কেন দিচ্ছেন না মালিক? তোমার রাজনীতির কোনো ধারণা নেই দুরাই, কারণ তুমি খুব সহজ সরল মানুষ। আপনার ছেলে সম্মুগমও তো আছে। ও ভালো মানুষ, কিন্তু পার্টি চালানোর জন্য একেবারেই যোগ্য মানুষ না। তুমি ঠিক বলেছ, দেশ আর দেশবাসীর ভাগ্য তখন বদলায় যখন দেশ একজন ভালো লিডারকে পায়। ওকে পার্টি কখনোই মেনে নেবে না দুরাই। মালিক, দেখো দুরাই, তুমি আমার ছেলের মতো। সারা রাত ভেবে নাও, তারপর আমাকে সুখবর দিও। কে? কি হয়েছে ভাই? ছোটবাবু আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আসছে।